এই আংশিক ভগ্নাংশটির মান আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। আমাদের এখানে a এবং b এর মান নির্ণয় করতে হবে। আমরা x এর দুইটি মানের জন্য খুব সহজেই a এবং b এর মান নির্ণয় করতে পারবো। একটি মান হবে x এর মান পরিবর্তে 2 এবং আরেকটি হবে x এর পরিবর্তে -3। আমরা ভগ্নাংশের হরে দেখছি x - 2 রয়েছে, তাহলে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট মানটি নিব, অর্থাৎ x এর মান নিব 2, এবং অপর ভগ্নাংশের হরে আছে x + 3, এইখানে নিব আমরা -3। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা অতি সহজেই a এবং b এর মান নির্ণয় করতে পারি। আমরা যখন a এর মান নির্ণয় করব তখন এই যে মূল ভগ্নাংশ, এই ভগ্নাংশের লবে আমরা বসাবো x এর পরিবর্তে 2 এবং হরেও বসাবো x এর পরিবর্তে 2, তবে একটি অংশে বসাবো না যেখানে x - 2 রয়েছে, এইখানে বসাবো না, অন্য জায়গাতে বসাতে হবে, অর্থাৎ 2 + 3 লিখে দিলাম। খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে মান বের করতে পারবো। 8 - 3 / 5, অর্থাৎ 8 থেকে 3 মাইনাস করলে থাকবে 5 / 5 = 1, অর্থাৎ এর মান আমরা খুব সহজেই পেয়ে গেলাম 1। এবার যখন b এর মান নির্ণয় করব তখন আমরা x এর মান বসাবো -3, তাহলে লিখি -3, লবে x এর পরিবর্তে -3 লিখলাম, হরেও x এর পরিবর্তে -3 লিখব, শুধু x - 2 এই জায়গাটাতে। তাহলে আমরা ফলাফল পাবো -12 - 3 / -5 -15 / -5 = 3, অর্থাৎ আমরা 30 সেকেন্ডের মধ্যেই বলা যায় এরকম দুইটি যে আংশিক ভগ্নাংশ পেয়েছি, একটা ভগ্নাংশ থেকে তার দুটোর লবের মানই আমরা বের করতে পারবো। সবাইকে ধন্যবাদ।